আসসালামু আলাইকুম বন্ধুরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা হলো যে ধানমন্ডি আনোয়ার খান মডার্ন থেকে গাবতলী বাস স্ট্যান্ড কোন কোন বাসে যাবেন এবং কোন বাসে গেলে সুবিধা হবে, কয় টাকা ভাড়া, সেই নিয়ে আজকের আলোচনা। আমি আনোয়ার খান মডার্নের সামনে অলরেডি চলে এসেছি, দেখতে পাচ্ছেন আমার দোস্ত দাঁড়ায় রয়েছে বাসের অপেক্ষায়, কখন বাস আসবে কখন আসবে। আর এখান থেকে যাইতে পারবেন ঠিকানা বাস এবং মমিতা বাস, আরও কয়েকটা বাস আছে, সেগুলোর নাম বললাম না। বাট এখান থেকে ভাড়া নেবে অনলি 20 টাকা, একদম গাবতলী বাস স্ট্যান্ড পর্যন্ত। সাথে মোটরসাইকেলেরা কইতেছে যাওয়ার জন্য, কিন্তু মোটরসাইকেলে ভাড়া বেশি নেবে, মোটরসাইকেলে যাবেন না। যেখানে 20 টাকা ভাড়া সেখানে 500 টাকা চাইয়া বসে থাকবে। আমার দোস্ত তো দাঁড়াইতে দাঁড়াইতে পা লেগে গেছে, বাট তবু দাঁড়ায় রয়েছে বাসের অপেক্ষায়, এখনও আসতেছে না বাস। দেখে সামনে আগে গিয়ে একটা বাস পাই কিনা, এখনও তো পাইতেছি না। অলরেডি আমরা দেখছেন একটা বাস পেয়ে গেছি, এটা হলো ঠিকানা বাস এবং মমিতা বাসও আছে। ঠিকানায় গেলে পরে দূরত্ব চলে যাবেন। আমার দোস্ত আবার খুব ব্যস্ত লোক, ভাবি ফোন দিয়েছে, ভাবির লগে কথা কইতেছে। দেখছেন বাসের মধ্যে চলে এসছি। অলরেডি আমি গাবতলী বাস স্ট্যান্ডে নেমে পড়েছি, দেখতে পাচ্ছেন। এটা হলো আমাদের দেশে যাওয়ার জন্য দর্শনা ডিলাক্স, এবং সামনে আরও আমাদের দেশে যাওয়ার জন্য বাস রয়েছে, সেগুলোর সাথে যোগাযোগ করতে পারবেন। আস্তে আস্তে ডিপজল ভাইয়ের এক্সপ্রেস দেখতে পেলাম, এই জন্য একটা ভিডিও নিয়ে নিলাম। বাট সামনের দিকে একটু আগে যাব। এটা হলো ডিপজলের কাউন্টার গাবতলীতে, যে আছে গাবতলীর ডন বললেই চলে আর কি। গাবতলী আসার জন্য কী কী প্রয়োজন, কোন বাস প্রয়োজন দেখতে পারলেন ধানমন্ডি থেকে। তাই আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম বন্ধুরা।